এই ভিডিওটিতে আপনারা শিখবেন যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন সলভ করতে হয়। তো এই প্রশ্নটি নেওয়া হয়েছে ময়মনসিংহ বোর্ড ২০২৫ সালের প্রশ্নপত্র থেকে। শুরুতেই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে স্ক্রিনে যে টেবিল ও প্যাসেজ দেখতে পাচ্ছেন, এই প্যাসেজ ও টেবিলটিকে ভালো করে পড়ে নিতে হবে। তো চলুন এবার আমরা শুরু করি যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন সলভ করতে হয়। তো দেখুন প্যাসেজের যে প্রথম বাক্যটি রয়েছে সেটি হচ্ছে দ্য ফ্লাড ড্যাশ রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন ড্যাশ অল রেকর্ডস অফ দ্য পাস্ট। দ্য ফ্লাড এর অর্থ হচ্ছে বন্যা, রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন এর অর্থ হচ্ছে সম্প্রতি চট্টগ্রাম বিভাগে, অল রেকর্ডস অফ দ্য পাস্ট এর অর্থ হচ্ছে অতীতের সমস্ত রেকর্ড। তো আমরা যদি এই পর্যন্ত দেখি দ্য ফ্লাড ড্যাশ রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্প্রতি চট্টগ্রাম বিভাগে বন্যা। সম্প্রতি চট্টগ্রাম বিভাগে বন্যা কি হয়েছিল? সেটি হচ্ছে বন্যা হয়েছিল। উত্তর হচ্ছে হয়েছিল। তো হওয়া অর্থে আমরা টেবিলে দেখতে পাচ্ছি ৩ টি ভার্ব রয়েছে। একটি হচ্ছে বি, আরেকটি হচ্ছে অকার। তো অকার অর্থ হচ্ছে হওয়া বা ঘটা। আরেকটি হচ্ছে বিকাম। তো বিকাম অর্থ হচ্ছে হওয়া। কিন্তু এদের মধ্যে ব্যবহারগতভাবে স্পষ্ট পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে অকার, এটা হচ্ছে ঘটা বা হঠাৎ মনে হওয়া ঘটনা। অর্থাৎ যখন কোনো ঘটনা ঘটেছিল বা ঘটে, সেটি বোঝাতে আমরা হচ্ছে অকার এই ভার্বটিকে ব্যবহার করব। আর বি এটি বোঝায় হচ্ছে অস্তিত্ব, অবস্থা ইত্যাদি বোঝাতে হচ্ছে ব্যবহৃত হয়। আর বিকাম এটি হচ্ছে কোনো একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় পরিবর্তন হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটা অবস্থা থেকে যদি অন্য একটা অবস্থায় কোনো কিছু পরিবর্তিত হয়, তাহলে সেই ক্ষেত্রে যে ভার্বটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে বিকাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এখানে লক্ষ্য করুন, বন্যা এটা কি? এটা একটা হচ্ছে ঘটনা। এটা একটা ঘটনা। তো এটা যেহেতু ঘটেছিল, সেই অর্থে এখানে আমাদেরকে যে ভার্বটি বসাতে হবে সেটি হচ্ছে occurred। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। occur এর past সিম্পল ফর্ম হচ্ছে occurred। এরপরে লক্ষ্য করুন, এরপরে হচ্ছে বি নাম্বারে দেখুন শূন্যস্থানের পরে রয়েছে অল রেকর্ডস অফ দ্য পাস্ট, অতীতের সমস্ত রেকর্ড। তো অতীতের সমস্ত রেকর্ড দ্য ফ্লাড, এই ফ্লাডটি কিন্তু হচ্ছে ভেঙে দিয়েছে। তো আমরা যদি দেখি দ্য ফ্লাড অর্থাৎ হচ্ছে বন্যা ড্যাশ অল রেকর্ডস অফ দ্য পাস্ট, বন্যা অতীতের সব রেকর্ড। এখন যদি প্রশ্ন করি যে বন্যা অতীতের সব রেকর্ড কি করেছে, তাহলে যে উত্তরটি সবচেয়ে বেশি যথোপযুক্ত হয় সেটি হচ্ছে যে ভেঙে দিয়েছে। তো ভাঙা এর ইংরেজি হচ্ছে ব্রেক। যেহেতু ভেঙে দিয়েছে, তাই এর ইংরেজি হবে হ্যাজ ব্রোকেন। অর্থাৎ এখানে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বি নাম্বারের শূন্যস্থানটিতে ভার্ব বসাতে হবে। তো আপনারা জানেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কোনো ঘটনা শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান রয়েছে, সেই অর্থে ব্যবহৃত হয়। এখানে কিন্তু ঠিক সেই অর্থেই ব্যবহৃত হয়েছে। অর্থাৎ বন্যা শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে কিন্তু সে অতীতের যে রেকর্ডগুলো ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়েছে সেটা কিন্তু এখনও আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল রাইজ সো হাই নর ড্যাশ দ্য ডিউরেশন সো লং। তো দেখুন, নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল রাইজ সো হাই এর অর্থ হচ্ছে যে ইতিপূর্বে বা কখনো পানির স্তর এত উঁচুতে ওঠেনি। এরপরে যে অংশটা রয়েছে নর ড্যাশ দ্য ডিউরেশন সো লং, এর অর্থ হচ্ছে যে দ্য ডিউরেশন সো লং এত দীর্ঘ সময়। তো নর এর বাংলা অর্থ হচ্ছে এবং না, অর্থাৎ এবং এত দীর্ঘ সময়, এবং এত দীর্ঘ সময় বন্যা কি করেনি, স্থায়ী হয়নি বা এত সময় নেয়নি বা এত সময় ছিল না। তো নেয়নি বা ছিল না এই অর্থে আমরা এখানে যে ভার্বগুলো ব্যবহার করতে পারি সেটি হচ্ছে ওয়াজ অথবা টুক। তো নেওয়া এর ইংরেজি হচ্ছে টেক। তাহলে এখানে টুক কেন হলো? আর ছিল না অর্থে আমরা এখানে হচ্ছে বি ভার্ব বসিয়েছি। ছিল অর্থে এখানে আমরা বি ভার্ব বসিয়েছি। আর নট যেহেতু নেগেটিভ সেহেতু এখানে উত্তর আসবে যে ছিল না, রাইট?
তো দেখুন এখানে কেন হচ্ছে ওয়াজ অথবা টুক হলো? এর কারণ হচ্ছে যে হচ্ছে কোঅর্ডিনেশন। যখন একটি ক্লজে অ্যা আ হচ্ছে কোঅর্ডিনেশন থাকে তখন আ সেই শব্দের পূর্বে যে ভার্ব থাকে অর্থাৎ ভার্বটি যেই টেন্সে থাকে তার পরের ভার্বটিও ঠিক হচ্ছে ওই কোঅর্ডিনেশন এর পরের ভার্বটিও ঠিক ওই একই টেন্সে হবে। অর্থাৎ এখানে আমরা যদি এর আগে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে ডিড এই ভার্বটি রয়েছে যেটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তার মানে এর পরে যে ভার্বটি বসবে সেটিও সিম্পল পাস্ট টেন্সই হবে। অর্থাৎ এখানে যদি আমরা ছিল অর্থে অ্যা হচ্ছে বি ভার্ব বসাই তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে আ সিম্পল পাস্ট টেন্স অনুযায়ী বসাতে হবে। আর যদি নেওয়া অর্থে আমরা বসাই তাহলে আমাদেরকে কিন্তু হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অনুযায়ী টেক এর পাস্ট ফর্ম বসাতে হবে যেটি হচ্ছে টুক। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে নরমাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন ড্যাশ ফর এ লং টাইম। তো আপনারা জানেন যে হ্যাভ বিন এর পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ অনুযায়ী হ্যাভ বিন এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো এখানে নরমাল অ্যাক্টিভিটিস এর বাংলা অর্থ হচ্ছে যে সাধারণ কাজকর্ম ড্যাশ ফর এ লং টাইম দীর্ঘ সময়ের জন্য। তো সাধারণ কাজকর্ম দীর্ঘ সময়ের জন্য কি হয়েছে? তো বন্ধ হয়েছে। তো আমরা এখানে বন্ধ হওয়া অর্থে টেবিলে বন্ধ অর্থে আমরা টেবিলে স্টপ এই ভার্বটিকে দেখতে পাচ্ছি। যেহেতু এখানে সাধারণ কাজকর্ম হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে। তো নরমাল এক্টিভিটিস তো আর এমনি মানে একা বন্ধ হতে পারে না। এটাকে মূলত বন্ধ করে দেওয়া হয়েছে। তো যেহেতু করে দেওয়া হয়েছে সেই হিসেবে আমাদেরকে এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু হ্যাভ বিন এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এখানে কিন্তু আইএনজি যুক্ত করা যাবে না। অর্থাৎ যে ভার্বটি বসবে সেই ভার্বটির সাথে কিন্তু আইএনজি যুক্ত করা যাবে না। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে বন্ধ অর্থে আমাদেরকে স্টপ এই ভার্বটিকে আনতে হবে। আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেহেতু আমাদেরকে হ্যাভ বিন এর পরে স্টপের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে থাউজেন্ডস অফ পিপল হ্যাভ ড্যাশ হোমলেস অ্যান্ড শেল্টারলেস। তো এখানে হাজার মানুষ হোমলেস এবং ক্লথলেস হয়ে পড়েছে। তো আমরা জানি যে হ্যাভ এর পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো এখানে দেখুন, এখানে কিন্তু হোমলেস এবং ক্লথলেস হয়ে পড়েছে। তো হওয়া অর্থে যে ভার্বটি এখানে আসতে পারে সেটি হচ্ছে বি অথবা বিকাম। এখন এই দুটির ব্যবহারে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা ইতিপূর্বে জেনেছি। আর অকার এর অর্থও হওয়া কিন্তু এটি তো আমরা ব্যবহার করে ফেলেছি। সেহেতু এটা আর ব্যবহার হবে না। কারণ এখানে টোটাল ১০ টা ভার্বই দেওয়া আছে। তার মানে প্রত্যেকটা একবার করেই ব্যবহার হবে। তো আমরা জানি যে এটি হয় যদি অস্তিত্ব বা অবস্থান বোঝায়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোমলেস এবং শেল্টারলেস হয়ে পড়েছে। অর্থাৎ বন্যার হওয়ার আগে তাদের হচ্ছে বাড়িঘর সবই ছিল। এখন সেটা নেই। অর্থাৎ এটা চেঞ্জ হয়ে গিয়েছে। যখন পরিবর্তন হওয়া বোঝায় তখন কিন্তু বিকাম এই ভার্বটি বসে। আর বিকাম এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু বিকামি। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন আ যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে দ্য মিজারাইজ অফ ফ্লাড ড্যাশ পিপল নো বাউন্ডস। এখানে হচ্ছে যে বন্যায় দুর্দশার মানুষের সীমা ছিল না। অর্থাৎ এখানে যারা বন্যায় আক্রান্ত হয়েছিল তাদের হচ্ছে দুঃখের কোনো সীমা ছিল না। তো এখানে আক্রান্ত হওয়া বোঝাচ্ছে। তো আক্রান্ত এর ইংরেজি হচ্ছে অ্যাফেক্ট। তো যেহেতু মানুষ আক্রান্ত হয়েছে বা মানুষের অবস্থা বোঝাচ্ছে সেহেতু আমাদেরকে এখানে অ্যাফেক্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে।
অর্থাৎ নাউনের আগে যদি কোনো ভার্ব বসে, তো সেই ক্ষেত্রে আপনাকে সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে যখন সেটি ওই নাউনটির অবস্থা বোঝায়। কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। এই বিষয়টি আশা করি বুঝেছেন। যখন হচ্ছে ভার্ব মানুষের অবস্থা বোঝায়, তখন সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে ক্রপস হ্যাভ বিন গ্রেটলি ড্যাশ। তো ক্রপস মানে হচ্ছে যে শস্য। তো শস্য কি হয়েছে? তো দেখুন, শস্য মারাত্মকভাবে কোনো একটা কিছু হয়েছে, সেটি হচ্ছে যে শস্য মারাত্মকভাবে হচ্ছে নষ্ট হয়েছে। তো নষ্ট হওয়া অর্থে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্যামেজ টেবিলে এই ভার্বটি রয়েছে। তো ড্যামেজ এর অর্থ হচ্ছে নষ্ট হওয়া। আর যেহেতু নষ্ট হয়েছে, সেহেতু হ্যাভ বিন এর পরে হচ্ছে এই ড্যামেজ এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো দেখুন, এখানে ক্রপস শস্য, এটা কিন্তু একা একা নষ্ট হতে পারে না। মূলত এটা বন্যার কারণে নষ্ট হয়ে গিয়েছে। যেহেতু শস্যগুলোকে হচ্ছে বন্যা নষ্ট করে দিয়েছে, সেহেতু আমাদেরকে হ্যাভ বিন এর পরে এই জি নাম্বারের শূন্যস্থানটিতে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো ড্যামেজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্যামেজড। তো এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে হার্ডস অফ ক্যাটল ড্যাশ অ্যাওয়ে। তো হার্ডস অফ ক্যাটল এর বাংলা অর্থ হচ্ছে যে গবাদি পশুর পাল ড্যাশ অ্যাওয়ে। তো আমরা জানি যে ওয়াশ অ্যাওয়ে এটি হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে ভেসে যাওয়া। তো এখানে গবাদি পশুর পাল কিন্তু একা একা ভেসে যায়নি, মূলত এগুলোকে ভাসিয়ে নেওয়া হয়েছে। যেহেতু নেওয়া হয়েছে, সেহেতু আমাদেরকে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে প্যাসিভ করতে হবে স্ট্রাকচার অনুযায়ী। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী ভার্বটিকে বসাতে হবে। তো সেই অনুযায়ী যদি আমরা ভার্বটি বসাই, তাহলে এখানে হবে হ্যাভ বিন ওয়াশড। তো হ্যাভ বিন হওয়ার কারণ হচ্ছে এখানে এই হার্ডস অফ ক্যাটল এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্টের পরে আমরা জানি যে হ্যাভ হয়, আর এরপরে বিন আসবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের একটি নিয়ম, স্ট্রাকচার। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে থাউজেন্ডস অফ পিপল ড্যাশ দেয়ার শেল্টার। এখানে হচ্ছে হাজার হাজার মানুষ তাদের আশ্রয় হারিয়েছে। তো হারানো এর ইংরেজি হচ্ছে লস। যেহেতু হারিয়েছে, সেহেতু এখানে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বটি বসাতে হবে। সেটি হচ্ছে হ্যাভ লস্ট। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনুযায়ী যদি আমরা লস এই ভার্বটিকে বসাই, তাহলে এখানে আমাদেরকে আই নাম্বারের শূন্যস্থানটিতে হ্যাভ লস্ট বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেন এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে দে ড্যাশ নাও লিভিং আন্ডার দ্য ওপেন এয়ার। তো দে অর্থ হচ্ছে তারা, নাও অর্থ হচ্ছে এখন, লিভিং আন্ডার দ্য ওপেন এয়ার এর অর্থ হচ্ছে যে খোলা আকাশের নিচে বাস করতেছে। তো দে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আর শূন্যস্থানের পরে নাও রয়েছে, যেটি বর্তমান সময়কে নির্দেশ করতেছে। তাই আমাদেরকে এখানে যে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বটি বসাতে হবে সেটি হচ্ছে যে প্রেজেন্ট টেন্স। তো আমরা যেহেতু লিভিং এর সাথে লিভ এই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে এখানে আমরা লিভিং দেখতে পাচ্ছি, তার মানে এই শূন্যস্থানটিতে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী ভার্ব বসাতে হবে। কারণ হচ্ছে যে তারা এখনও কিন্তু বাস করতেছে, মানে চলমান আছে, আর চলমান বোঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেহেতু এখানে নাও বর্তমানের সাইন দেওয়াই রয়েছে, তাহলে দে যেহেতু প্লুরাল, সেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী এখানে বি ভার্ব হবে আর। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।